আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে ফুল টাইম দায়ী। দ্বিতীয় হলো এমন কোনো পেশা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করা যায়, উপকার হবে ইহকাল ও পরকালে। এছাড়াও আরো কিছু পেশা আছে যেগুলো ৩ নম্বর লেভেলে। হ্যাঁ, ডাক্তার হয়ে তুমি দাওয়া দিতে পারো, ইঞ্জিনিয়ার হয়ে দিতে পারো, ব্যবসায়ী হয়ে দিতে পারো, তবে কত ভালোভাবে দিচ্ছ সেটাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অনেক ব্যবসায়ী আল্লাহর বাণী প্রচার করতে চায় না, কারণ তারা মনে করে যদি আল্লাহর বাণী প্রচার করে তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। তাহলে আল্লাহর খাতিরে তুমি কতখানি ত্যাগ করতে পারবে সে ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এখন তুমি যে ক্যারিয়ারই বেছে নাও, দেখবে সেখানে কিভাবে বাণী প্রচার করতে পারো। সেজন্য আমি যখন এই 5টা ব্রাঞ্চ বেছে নিয়েছি, যে কারণে আমাদের স্কুলে ভবিষ্যতে 5টা ব্রাঞ্চ চালু করতে যাচ্ছি, এগুলো সম্পর্কে আগে বলেছি, সবগুলোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাওয়ার কাজে জড়িত। 1 নম্বর বলেছিলাম যে ব্যাচেলর ইন দ্য ফিল্ড অফ দাওয়া, এটা ডাইরেক্ট। 2 নম্বর ব্যাচেলর ইন দ্য ফিল্ড অফ ইসলামিক স্টাডিজ, এটা সরাসরি। এরপর 3 নম্বর হচ্ছে ব্যাচেলর ইন মাস মিডিয়া, বিএমএম। মাস মিডিয়ায় থাকবে টেলিভিশন, স্যাটেলাইট, জার্নালিজম, প্রিন্ট মিডিয়া। তারপর থাকবে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট, জনগণের কাছে খবর পৌঁছে দেয়া। তবে যদি মাস মিডিয়ায় পড়াশোনা করে মিথ্যা সাংবাদিকতা করো, সেটা অর্থহীন। মাস মিডিয়ায় পড়াশোনা করে আল্লাহ তাআলার বাণী প্রচার করবে, এটাও ডাইরেক্ট দেওয়া হতে পারে, ইনডাইরেক্ট না। ধরো তুমি সাংবাদিক, একটা আর্টিকেল লিখলে ডাইরেক্ট দাও। যদি টিভিতে অনুষ্ঠান করো, হয়তো তুমি ডিরেক্টর অথবা ক্যামেরাম্যান, সেটা ইনডাইরেক্ট দাও। অথবা কোনো দায়ীর লেকচার ক্যামেরায় ধারণ করা, তারপর সেই অনুষ্ঠান অন এয়ার করা, যেটা লক্ষ লক্ষ দর্শক দেখবে, সেটা ইনডাইরেক্ট। এরকম হলেও পুরস্কার পাবে। তবে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 1, ইন্নামাল আমালা বিন্নিয়া। যদি ক্যামেরাম্যান হিসেবে তোমার নিয়ত হয় যে আমি ইসলাম ধর্মের বাণী প্রচার করব, নিয়তের উপর ভিত্তি করেই সওয়াব পাবে। যদি নিয়ত হয় যে ক্যামেরাম্যান হলে আমি ভালো বেতন পাবো, তাহলে বেতনই পাবে, কিন্তু সওয়াব পাবে না। যদি তোমার প্রধান লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি, এর পাশাপাশি বেতন কম বেশি ব্যাপার না। ইসলাম কখনো বলে না বিনা পয়সায় কাজ করতে হবে। এখানে নিয়তটা হচ্ছে আমি অন্য কোনো চাকরি করলে হয়তো 30,000 টাকা পেতাম, এখানে আল্লাহর পথে কাজ করে 20,000 টাকা পাচ্ছি, এখানে সব বেশি। যদি বাইরে 30,000 আর এখানে 40,000 পাও, আর মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি হয়, তাহলে